ভেজা স্টেশনের গল্প। ভেজা শানের উপর শত সহস্র জুতোর আঘাতে পথিক রেখে যাচ্ছে তার পায়ের ছাপ। পরক্ষণেই আরেক পথিক সন্তর্পণে যত্নের সাথে মুছে দিয়ে যাচ্ছে অগ্রজের পদচিহ্ন, রেখে যাচ্ছে নিজের অস্তিত্বের কিঞ্চিত প্রমাণ। কিন্তু সেটাও এই বুঝি মুছে গেল পরবর্তী পদলেখকের আগমনে। রয়ে যাচ্ছে কেবল শানের উপর আকাশ ভেঙে নেমে আসা পরিষ্কার বাড়িধারার শেষ বিশুদ্ধ ছিটে ফোটাটুকু। তাও বা কতক্ষণ মানবের জুতোয় লেগে থাকা বিষাক্ত নোংরা কর্মফলকে ধীরে ধীরে বিশুদ্ধতা হারিয়ে ফেলবে স্টেশনের শানে জমা হওয়া ভারী বিন্দুগুলো। মানবের পদচারণা বুঝি এমনই হয়। আয়ুর শেষ মুহূর্ত অবধি পথিক হাঁটতে চায় বুক টান টান করে। সৃষ্টিকর্তার এই বিশুদ্ধ সৃষ্টির শিরদাঁড়ায় পথের দাগ কেটে রেখে যেতে চায় পদচিহ্ন। না ফিরে চায় পেছনে, না একটিবারের জন্যও শিরদাঁড়ার ক্ষতগুলোকে তোয়াক্কা করে। অথচ তারই পদচারণায় সৃষ্ট ক্ষত বুকে নিয়ে বিশুদ্ধ সৃষ্টি চেয়ে থাকে পরবর্তী পথিকের মুখের দিকে। যদি তার জুতোর তলার কর্মফলগুলো বিষাক্ত না হয়, তাহলে হয়তো ক্ষতচিহ্নের ব্যাপ্তি আর বাড়বে না। ডান পায়ের উপর বা পা তোলা, পিঠে ব্যাগ, ডান হাতের 2 আঙ্গুলের ফাঁকে পুড়ছে সিগারেট। সায়ন্ত তাকিয়ে আছে তার জুতোর তলার দিকে। বুঝি নিজের মানস চক্ষুদয় দিয়ে পরখ করতে চাইছে নিজের কর্মফলের বিশুদ্ধতা। পারছে কি দেখতে? না। প্ল্যাটফর্মের শানের উপর হাজারো ছাপের বিশুদ্ধতায় সার্টিফিকেট দেওয়া সায়ন্ত নিজের বেলাতেই বেজায় ডাব্বা মেরেছে বুঝি। হয়তো এও হতে পারে আসলেই তার কর্মফলে নেই কোনো কায়ার ছাপ। একদম বিশুদ্ধ তার ললাট রেখা, হস্তরেখার অতিবাহিত বয়স কিংবা পেছনে ফেলে আসা প্রতিটি পদক্ষেপ। সূর্য অস্ত যাবার ঠিক আগ মুহূর্তে বসে বসে এগুলোই ভাবছে সায়ন্ত। সিগারেটের ধোঁয়া উড়ে যেতে চাইছে, পৌঁছাতে চাইছে অনেক ওপরে, টিকিয়ে রাখতে চাইছে অস্তিত্ব। কিন্তু বিশুদ্ধ ধরিত্রী নিশ্চুপভাবে টেনে নিচ্ছে এই নিকোটিনের ধোঁয়াটুকুও। সায়ন্তের চতুর্দিকের সবই বুঝি খুব নিখুঁত, বিশুদ্ধ, পবিত্র। পাশের পিলারের নিচে বসে থাকা ভিখারিনীর কোলের মেয়েটার মুখের হাসি বিশুদ্ধ, অসহায়, পবিত্র। রেললাইনের কংক্রিটের ফাটল চিরে বের হয়ে আসা ছোট্ট নাম না জানা ফুল গাছটা, যেটা আরেকটু মাথা তুললেই পিষে যাবে লোহার আঘাতে, সেটা বিশুদ্ধ, অবুঝ, পবিত্র। এক হাতে লাঠি আর এক হাতে নিজের গিন্নির হাত ধরে দাঁড়িয়ে থাকা বৃদ্ধের গলার নিচে ঝুলে থাকা চামড়াটুকু বিশুদ্ধ, নিঃস্বার্থ, পবিত্র। আর অরিত্রীর বাড়িয়ে দেওয়া হাতটা, যেটা আঁকড়ে ধরে আছে একটা চায়ের কাপ, সেটাও বুঝি বিশুদ্ধ, দিশেহারা, পবিত্র। কাগজের কাপটাকে ঠোঁট ছুঁয়ে সায়ন্ত ভাবে এক বিশুদ্ধতার কত রূপ, কত সংজ্ঞা আর কত উদাহরণ। কাঁধের উপর নেমে এসেছে উষ্ণ কিন্তু কোমল একটা মুখ। দেখলেই যেটাকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে খুব যত্নে চেপে ধরে রাখতে। অরিত্রী সায়ন্তের কাঁধের উপর মাথার ভার সমর্পণ করে চেয়ে থাকে অস্ত যাওয়া সূর্যের দিকে। নাছোড়বান্দা, স্বার্থপর, বিশুদ্ধ সূর্য ধীরে ধীরে ডুবে যায়। কেউ একজন বাঁশি বাজিয়ে অরিত্রীর নির্ভার মাথাটাকে আবার ভারী করে দিয়ে জানিয়ে দেয় সময় শেষ। দুটো মানব
শরীরের বোঝা ত্যাগ করে উঠে পড়ে। ভেজা শানের উপর পদাঘাত করতে করতে এগিয়ে যেতে থাকে নির্দিষ্ট কামরার দিকে। হয়তো পেছনের কোনো অলস পথিক তখন অবাক হয়ে তাকিয়ে দেখছে এই দুই মানবের বিশুদ্ধ, গভীর, পবিত্র পদচিহ্ন, যাতে নেই কোনো কায়ার আস্তরণ। ট্রেনের পাথরের হৃদয় চালু হওয়ার সাথে সাথেই সায়ন্ত অরিত্রীর আলিঙ্গনের বিচ্ছেদ ঘটে। অরিত্রীর ঠোঁটে শেষবারের মতো বিশুদ্ধ, নিখাদ, পবিত্র চিহ্ন এঁকে দেয় সায়ন্ত। তারপর পিঠের ব্যাগ ঠিক করে নেমে আসে যান্ত্রিক পাষাণ কারাগারটার ভেতর থেকে। দ্রুত পায়ে ছুটে চলে যেতে চায় সায়ন্ত। অক্ষিকোটর নিংড়ে দিচ্ছে বিশুদ্ধ, ক্লেশিত, পবিত্র জল। তার গমন পথের দিকে তাকিয়ে থাকে অরিত্রী। অবশেষে অরিত্রী অবাক পথিক। দেখতে থাকে স্টেশনের ভেজা শানের উপর সায়ন্তর রেখে যাওয়া পদচিহ্ন। তার পদযুগলের প্রতিটি আঘাতে চিরে যাচ্ছে ধরিত্রীর শির দ্বারা। বিশুদ্ধ বাড়ির বিন্দুগুলো শেষমেশ সায়ন্তের জুতোর আঘাতেই হবে দূষিত, কদর্য, অপবিত্র। সায়ন্তের জুতোতেও অবশেষে বিষাক্ত, নোংরা কর্মফল।